পান্তে চুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন ঠিক না ঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সে লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল। কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত কবরটাও
ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ও গো আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে, নদীর ও ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না। এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে, কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে। অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা, এরকম ডাকতেন, ও মা, মা, এই তুই কোয়ানে, ঠিক না বেঠিক? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন, দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না, ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন। কারণ আল্লাহ ডেকেছে যারা, পেয়েছে তারা। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল